وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন আমাকে বলতে লাগলেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস, ইদা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাবা ওয়াল ফিদ্দা, হে শাদ্দাদ ইবনে আউস, তুমি যখন দেখবা পৃথিবীর মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়াচ্ছে, প্রতিযোগিতা শুরু করছে, কে কার চাইতে বেশি টাকা পয়সা ইনকাম করবে, তখন তুমি আমি নবীর শিখিয়ে দেওয়া এই দোয়াগুলো আল্লাহর কাছে প্রতিদিন করবা। কি সেই দোয়া? নবীজি বলে, এক নাম্বার তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাত ফিল আমর ওয়াল আযিমাতা আলার রুশদ। আল্লাহ, আমি আপনার কাছে মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে মরণটা ভিক্ষা চাই। আল্লাহ, মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল যেন থাকতে পারি, এটা আপনার কাছে আমি ভিক্ষা চাই। আপনি মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবেন, আমি মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবো, এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেব মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের হালতে থাকতে পারবে, মুয়াজ্জিন সাহেব মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের হালতেই থাকতে পারবে, মুসল্লি মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে থাকতে পারবে, এর কোনো নিশ্চয়তা নাই। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে যখনই বের হইতেন, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল ঘর থেকে বের হওয়ার সময় দরজায় এসে নবীজি আকাশের দিকে তাকাইতো, তাকায়া স্বয়ং নবীজি দোয়া করতেন, আল্লাহ, আমি যেন মরণ পর্যন্ত কাউকে পথভ্রষ্ট না করি, নিজেও যেন পথভ্রষ্ট না হই। সুবহানাল্লাহ, নবীজি নিজে দোয়া করছেন। ওয়া আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলেন, মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইল্লা রাফা'a তারফাহু ইলাস সামা। আম্মাজান বলেন, আল্লাহর নবী যখনই আমার ঘর থেকে বের হইতো, বের হওয়ার পর নবী যে আকাশের দিকে তাকাইতেন, তাকিয়ে দোয়া করতেন, আল্লাহ, আমি যেন কাউকে পথভ্রষ্ট না করি, নিজেও যেন পথভ্রষ্ট না হয়। চিন্তা করেন, পৃথিবীর সমস্ত সঠিক পথ থেকে যারা বিচ্যুতি হয়েছিল, এদেরকে আল্লাহর দয়ায় আল্লাহর নবী সঠিক পথের দিশা দিয়েছেন। আর সেই নবী আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, আল্লাহ, আমি যেন কখনো কাউরে পথভ্রষ্ট না করি, নিজেও যেন পথভ্রষ্ট না হয়। কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই বিষয়টা! মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ! আপনি বালেগ হওয়ার পর থেকে, আপনার আম্মা বালেগা হওয়ার পর থেকে, আপনার বাপ বালেগ হওয়ার পর থেকে, আপনার মেয়ে বালেগা হওয়ার পর থেকে, ছেলে বালেগ হওয়ার পর থেকে, জীবনে যত নামাজ পড়েছেন, প্রতি নামাজের ভিতরে কিন্তু আপনি পড়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত চাই, আল্লাহ, আমি মরণ পর্যন্ত আপনার কাছে হিদায়াত চাই। এই দোয়া আপনিও করছেন, আমিও করছি। গুরুত্ব কি পরিমাণ বলেন! যে কোনো মানুষ যে কোনো সময় পথভ্রষ্ট হতে পারে। একটা দৃষ্টান্ত শোনেন, বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান নাসরানিয়া আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক বলেন, এক খ্রিস্টান নবীজির দরবারে আসলো। আসার পর নবীজির হাতে হাত রাইখা সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেছে। শুধুই মাত্র মুসলমান হয় নাই, সুম্মা ক্বারা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান। আল্লাহর নবীর সহবতে থাকতে থাকতে সে কোরআন তেলাওয়াত শিখে ফেলল। কোরআনের দুইটা বড় বড় সূরা, সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান সে তেলাওয়াত করতে শিখে ফেলল। পড়তে জানে, মুখস্থ করে ফেলছে। নবীজি তার প্রতি রাসূলের ভালোবাসা বেড়ে গেছে। আল্লাহর নবী তারে এতটাই ভালোবাসতে শুরু করলেন, নবীজি তাকে ওহী লেখার দায়িত্ব দিয়ে দিয়েছেন।
এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব ছিল ওয়াহি লেখার দায়িত্ব। এর চাইতে শ্রেষ্ঠ দায়িত্ব কোনোটাই হতে পারে না। পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট এক জায়গায় করলেও, এদের প্রত্যেকের প্রেসিডেন্টগিরি এক জায়গায় করলেও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবারা কাতিবে ওয়াহি ছিলেন, এদের জিন্দেগির এক সেকেন্ডকে 1000 কোটি ভাগ করলেও এক ভাগও এই সমস্ত প্রেসিডেন্ট এদের সমান হবে না। সুবহানাল্লাহ, এই পরিমাণ দামি দায়িত্ব। এখন ওহী লেখার যুগ নাই, নবীজি আসার দরজা বন্ধ, রসুল আসার দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো কোরআন পড়ানোর দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ। আমাদের উস্তাদরা রাতের পর রাত কোরআন পড়িয়েছেন, রাতের পর রাত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়িয়েছেন। সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। তো নবীজি তারে ওহী লেখার দায়িত্ব দিছে। এই বেচারা কয়েকদিন ওহীও লেখছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাআদা নাসরানিয়া, কয়েকদিন পর লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, ছিল খ্রিস্টান, আসলো নবীর দরবারে, পড়লো কালিমা, শিখলো কোরআন, লেখলো ওয়াহি, 5টা নিয়ামত পাওয়ার পর সে আবার খ্রিস্টান। নাউজুবিল্লাহ। হিদায়াত নাই তার কপালে। এবার সে তার খ্রিস্টানদের এলাকায় চলে গেল, গিয়ে বলতে লাগলো, মা ইয়াদরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলা। সে তার খ্রিস্টানদের এলাকায় ঘুরে আর বলে, এই শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু জানে না, কিছুই পারে না, আমি যা লিখে দিতাম তা ছাড়া। নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। কিয়ামত পর্যন্ত যারা আমার দোস্তর শানে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, ঠাট্টা মশকরা করবে, ওই মশকরাকারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দোস্ত আমি আল্লাহই যথেষ্ট। হযরত আনাস ইবনে মালিক বলেন, হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাআমাতাহুল্লাহ, আল্লাহ পাক ওই খ্রিস্টানকে মৃত্যু দিয়ে দিয়েছে। বলেন তো, মরণটা কি ইমানের হালতে হইছে না বেঈমানের হালতে? তো সে কি আগে বেঈমান ছিল না মাঝখানে হেদায়েত পাইছিল? কি পরিমাণ দায়িত্বটা ওহী লিখছে। এজন্যই প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে বললাম, নবীজি সাহাবীকে দোয়া শেখায়, সাহাবী তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে অটলতাটা ভিক্ষা চাই আপনার কাছে। এরপরে নবীজি বলে, তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা। আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জিহ্বা, যেই জিহ্বা দিয়ে কখনো মিথ্যা বের হবে না, এমন একটা সত্য জবান আপনার কাছে ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। সাহাবীর নবীজি বলতেছে, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি একটা সত্য জিহ্বা আপনার কাছে ভিক্ষা চাই। তো 5 নাম্বার হাদিস থেকে আপনি কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, উম্মত যেন আল্লাহর কাছে সবকিছু চাওয়ার পাশাপাশি একটা সত্য জিহ্বা যেন ভিক্ষা চায়। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝলাম শরীয়তে ইসলামে সততার গুরুত্ব আছে না নাই? এবার আসেন 6 নাম্বার, আল্লাহ পাক যত নবী যত রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবী সমস্ত রসুলগণ ছিলেন সত্যবাদী। কোন নবী কোন রসুল মিথ্যাবাদী ছিলেন না, সকলে ছিল সত্যবাদী। কুরআনুল কারীম আল্লাহ পাক কয়েকজন নবীকে সিদ্দিক বলেও ব্যক্ত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইউসুফ আইয়ুহাস সিদ্দীক। আল্লাহ পাক নবীদেরকে সত্য নবী সত্য নবী সত্যনিষ্ঠা নবী বলে সম্বোধন করেছেন। তাহলে বোঝা গেল সব নবীরা ছিল সত্যবাদী। বলেন কি বাদী? তাহলে আমার নবীও কি বাদী ছিল? জোরে বলেন। সত্য। আমার নবী সত্যবাদী, এর সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছেন স্বয়ং নবীজি। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে সাহাবায়ে কেরাম। আমার নবী সত্যবাদী,
সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর সততার সাক্ষী দিয়েছেন। সূরাতুন নাজমের মধ্যে আসছে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি অনুসারে কিছুই বলে না, নিজের থেকে কোনো কথাই বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যখন যা বলেন সব ওয়াহি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম, ওই কিতাবের মধ্যে এসেছে লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সত্যবাদী ছিলেন যার 63 বছরের জিন্দেগিতে জীবনে নবীজি একটা মিথ্যা কথাও বলে নাই। একটা মিথ্যা কথা তো বলবে দূরের কথা, কল্পনাও নবীজির শানে করা যায় না, এই পরিমাণ সত্যবাদী। এই আয়াত থেকে আমরা বুঝলাম নবীজির সততার সাক্ষী দিয়েছেন কে ভাই? আল্লাহ। 2, স্বয়ং নবীজি নিজেকে নিজে বলেছেন আমি সত্যবাদী। সুবহানাল্লাহ। রাসূল নিজে নিজের জিহ্বার দিকে মুখ দিয়ে বলে, আঙ্গুল দিয়ে বলে, এই আমার এই জিহ্বা, আমার এই মুখ দিয়ে যা বের হয়েছিল, যা বের হচ্ছে, যা বের হবে সব সত্য। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম, সব লিখে ফেলতাম। নবীজি রাত্রে যা বলতো সেটাও লিখতাম, নবীজি দিনে যা বলতো সেটাও লিখতাম। উরিদু হিফযাহু, মুখস্থ করার জন্যে। মাদ্রাসায় অনেক তালিবুল ইলম আছে, ছাত্র ভাই অনেকে এরকম আছে, উস্তাদ যখন যেটা পড়া তিনি ঠাস করে সব লিখে ফেলে পরবর্তীতে মুখস্থ করার জন্য, অনেকে আছে। আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হযরতের ওখানে প্রতি বছরই রমাদানুল মুবারকে আমার ইতিকাফ করার সুযোগ হয়, সৌভাগ্য হয়। তো আমি যখন প্রথম বছর গিয়েছিলাম, ওখানে বয়ান হয়। তো আমি একদিন জোহরের পরে ওখানে হুজুরও বয়ান করেন, এবং একটু পরে যিনি বয়ান করবেন আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম, এদেশের হাজারো হাজারো উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার আল্লামা শায়েখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ, হযরতের পরপরই যিনি বয়ান করবেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, উনিও বয়ান করেন, আমিও কিছু কথা বলি। তো আশ্চর্য, একদিন বয়ান করার পর আমি একটু আরাম করার জন্য বিছানা বিছিয়েছি, ঘুমাবো। খুব সম্ভবত পটিয়া কিংবা জিরি অথবা চট্টগ্রামের এক মাদ্রাসার এক তালিবুল ইলম জালালাইন পড়ে, আল্লাহর এই বান্দা কয়েকটা পৃষ্ঠা কাগজে নিয়ে আমার কাছে আসছে, এসে বলে, হুজুর আপনি যে বয়ানটা করছেন আমি পুরাটা লিখছি, দেখেন তো হয়েছে কিনা। আমি তো আশ্চর্য, বিষয়টা এরকম না যে একটা হাদিস বারবার বলছি সে লিখছে, আমি তো আমার মতো করে বলছি, সে লিখে ফেলছে। আমি দেখলাম মিনিমাম 100 থেকে 90% সে হুবহু লিখে ফেলছে। ওই নবীজির সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতো তিনি সব লিখে ফেলতেন। এবার সাহাবী বলে, ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করছে, এই আব্দুল্লাহ তুমি নবীজির কাছ থেকে যা শোনো সব লিখে ফেলো, কেন লিখবা না? কেন রে? ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, নবীজি তো একজন সাধারণ মানুষ, তিনি রাগের হালতেও কথা বলে, আনন্দের হালতেও কথা বলে। তুমি রাগের কথাগুলোও লিখে ফেলো, আনন্দের কথাগুলোও লিখে ফেলো, সব লিখবা না। তো সাহাবী বলে, ফাআমসাকতু আনিল কিতাব, আমি লেখালেখি বন্ধ করে দিছি, তারা যেহেতু আমাকে নিষেধ করছে আমি লেখালেখি বন্ধ করে দিছি। কিন্তু আমার মনে একটা জল্পনা কল্পনা, না বিষয়টা আমাকে নবীজিকে বলতে হবে। উনি নবীজির দরবারে গেছে,
ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করলাম। ওগো নবীজি, আমি আপনার সব লিখতাম, এরা আমাকে নিষেধ করছে, আপনি রাগের হালতেও কথা বলেন, আনন্দের হালতেও কথা বলেন, লিখতে নিষেধ করছে। সাথে সাথে আল্লাহর নবী ফাআউমা বিউসবুহি ইলা ফি, আল্লাহর নবী নিজের শাহাদাত আঙ্গুলিটা নিজের মুখের দিকে এইভাবে ইশারা করলেন। সুবহানাল্লাহ। এইভাবে এইভাবে আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার মুখ দিয়ে যখন যা বের হয় সব সত্য। সুবহানাল্লাহ। আমি রাগের হালতে কিছু বললে ওইটাও সত্য, আমি আনন্দের হালতে কিছু বললে সেটাও সত্য, আমি রসিকতা করে কিছু বললে সেটাও সত্য। আমাদের নবীজি মেজাহ করতে গিয়ে, রসিকতা করতে গিয়েও যদি কিছু বলতো ওইটাও সত্য বলতো। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবাদের এক জামাত নবীজির দরবারে গেছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, ওগো আল্লাহর নবী, আপনি তো আমাদের সাথে অনেক সময় রসিকতা করেন, তখনও কি সত্য কথা বলেন? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করেও যখন কোনো কথা বলি ওইটাও সত্য বলি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী রসিকতা করেও সত্য বলতেন। বলেন কি বলতেন? সত্য। এটা বোঝানোর জন্য দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। দৃষ্টান্ত নম্বর 1, নবীজি রসিকতা করেও যে সত্য বলতেন, শামাইলে তিরমিজির বর্ণনা, ওয়া আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, আতাতা আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দরবারে এক বৃদ্ধা মহিলা আসলো, আয়েশা নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়। একটু দোয়া করেন। বৃদ্ধা মহিলা নবীর কাছে দোয়া চাইছে, আল্লাহর কাছে সুপারিশ করতে। আল্লাহর নবী সাথে সাথে বলতে লাগলেন, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না না, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না, করবে না। এই মহিলাটা নবীজির কথাটা শোনার সাথে সাথে ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা দৌড় শুরু করলো, হাউমাউ করে কান্না শুরু করলো। নবীজি বলছে আমি জান্নাতে প্রবেশ করব না, হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহর রাসূল বলতে লাগলেন, আখবিরুহা, ও আমার সাহাবারা, এই বৃদ্ধা মহিলাকে সুসংবাদ দিয়ে দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, সে বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না। সে যেদিন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক তাকে চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। নবীজি দলিল দিতেছে, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর সমস্ত দিনদার মহিলাকে, যে পর্দার ভিতরে চলেছে, যে আল্লাহর বিধান মেনেছে, যে ইসলামের গণ্ডির ভিতরে চলেছে, যে আবেদা, যে কানেতা, যে মুমিনা, তাকে আমি আল্লাহ চির যৌবন দিয়ে চিরকুমারী বানায়া জান্নাতের বাসিন্দা বানাবো। সুবহানাল্লাহ। যাও তাকে বলে দাও। আচ্ছা, আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো, নবী যে এই মহিলাকে বললেন কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না, রাসূল কিন্তু বলছে রসিকতা করে, কিন্তু নবীজি মিথ্যা বলছে না সত্য? তাহলে এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম নবীজি রসিকতা করেও কি বলতেন? সত্য। দৃষ্টান্ত নম্বর 2, কখনো কখনো নবীজি রসিকতা করে কিছু বলছেন, আল্লাহ রব্বুল আলামিন নবীজি রসিকতা করে বলছে, অবাস্তব বস্তুটাকে আল্লাহ পাক নবীজির কথাকে সত্যায়িত করার জন্য বাস্তবে রূপান্তরিত করে দিয়েছে। একটা দৃষ্টান্ত শোনেন। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম ছিল সাফিনা। বলেন কি নাম ছিল ভাই? সাফিনা। সকলে বলেন না কি নাম? সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। এও আমার নৌকা, ছোট নৌকা না, বড় নৌকা। মু'জামুল ওয়াসিতের মধ্যে এই শব্দের অর্থ লেখা হয়েছে মারকাবুন বাহরিয়ুন লিনাকলিল মুসাফিরিনা ওয়াল বাদাই'। আমাদের নৌকা হলো 2 প্রকারের,
একটা হলো গুদারা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে গুদারা, পোষায় নৌকা, খেয়া নৌকা, এখান থেকে এখানে, এপার থেকে ওপার, শুধু মানুষ পারাপার করে। ওখানে আপনি 1 মণ ধান নিয়ে গেলে আপনারা সকলে ধমক, এই বেটা তোমার আন্দাজ নাই, ছোট্ট একটা নৌকার মধ্যে এতগুলো মানুষ, তুমি আবার 1 মণ ধান নিয়ে আসছো, আপনাকে ধমক দিবে না দিবে না? কিন্তু কিছু নৌকা আছে যেগুলো মানুষ সহ মানুষের মালামাল পারাপার করে, বড় নৌকা, জাহাজ, স্টিমার। তো সাফিনা শব্দের অর্থ হলো বড় নৌকা, যেগুলো মালামাল সহ মানুষ পারাপার করে। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, সাফিনা শব্দের অর্থ কি ছোট নৌকা না বড় নৌকা? বড় নৌকা। তো নবীর এক সাহাবীর নাম সাফিনা, আশ্চর্য নাম, নৌকা। আপনি কি আপনার ছেলের নাম নৌকা রাখবেন কখনো? দানেশ আরে কি বলে, এই কি সিএনজি রাখবেন? সিএনজি রিক্সা রাখবেন? আপনি রাখবেন না। তো সাহাবীর নাম নৌকা। একজন সাঈদ ইবনে জুমহান, তিনি বলেন, আমি তাকে প্রশ্ন করলাম, সাআলতু সাফিনা আন ইসমিহি, আমি তাকে প্রশ্ন করলাম, ভাই আপনার নাম সাফিনা কেন? সাফিনা শব্দের অর্থ তো নৌকা, আপনার নাম সাফিনা। এবার তিনি কি বলে জানেন? সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিনা। ভাই আমার নাম নৌকা, সাফিনা এটা আমার আম্মা আব্বা রাখে নাই। কে রাখছে? আমার এই নামটা সরাসরি আমার নবীজি রেখেছেন। সুবহান। কি আশ্চর্য, নবীজি আপনার নাম রাখছে সাফিনা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ, তোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদে মুহতারাম, এদেশের হাজারো হাজারো উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার, আমাদের শায়খ দামাত বারাকাতুহুম, হুজুর চলে আসছেন।